নবীজির গোলামের কোনো চিন্তা না, তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা। মসজিদে নববীর আজান কানে শুনিয়ে দাও, আয়ে খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও, আয়ে খুদা এ ঘুমন্ত তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা গুণকীর্তন রব্বে কারীমের জন্য, যিনি আমাদিগকে পবিত্র জিলহজ মাসে এক সময় নির্দিষ্ট এক টাইমে আজকের মেহফিলে বসার সুযোগ দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকার রহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আবাজিরা, কোরআনুল মাজিদে 114টি সূরার মধ্যে 37 নম্বর সূরাটির নাম সূরা আস-সাফাত। এই সূরাটি 100 নম্বর আয়াতে আল্লাহ পাকের এক প্রিয় নবী, যে নবীকে আমরা জানি জাতির পিতা হিসাবে, আমরা জাতিতে মুসলিম, আর মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিমু খলিলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ আম্মাজান সারাকে বিবাহ করেছিলেন, আম্মাজান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, কিন্তু ওনার গর্ভে কোনো সন্তান ছিল না। এই সূরা আস-সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, নবী ইব্রাহিম আল্লাহ পাকের কাছে ইব্রাহিম ও খলিলুল্লাহ রব্বে কারীমের দরবারে দোয়া চাচ্ছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় মেরে রব মুঝে নেক ফরজন্দ আতা ফরমা। আল্লাহ, আপনি আমাকে নেক একটি সন্তান দান করুন। নেক সন্তানের দোয়া চাচ্ছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যে বিবাহ করেছিলেন হযরতে মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইনিও ছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ সুন্দরী। কিন্তু ইব্রাহিম নবী যখন আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক ওনাকে 80 বছর পর একটি সন্তান দিয়েছিলেন। এই বয়সের ক্ষেত্রে বহু মতনৈক্য আছে, তার মধ্যে বেশি বিশুদ্ধ মত হলো নবী ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর বয়সে বাপ হয়েছিলেন, মিল্লাত ইসলামিয়া। কিন্তু যে সন্তানটা জন্ম নিলেন তিনিও একজন নবী, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান তিনি হলেন হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান কেমন নেককারিনী মহিলা ছিলেন দেখুন।
আম্মা হাজেরা ছিলেন বাদশা জাতি মহিলা। অনেক মতনৈক্যতে কেউ বা বলেছেন উনি ছিলেন দাসী গোলাম, কোন বর্ণনা এসেছে উনি ছিলেন বাদশার কন্যা। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করার পরে মায়ের কাছে উনি লালিত পালিত হন। আম্মা জানের সঙ্গে একদিন মিশরের বাজারে একটি বড় মেলা লাগে, মেলাতে গিয়েছেন আম্মা হাজেরা। ওই হাজেরার চেহারা রূপ ও লাবণ্য আল্লাহ পাক এত সুন্দর দিয়েছিলেন, তৎকালীন যুগের বিশ্ব সুন্দরী বলে আম্মা জান হাজেরাকে আখ্যায়িত করা হতো। কিন্তু ওই যুগে এক বাদশা ছিল যার নাম ছিল বাদশা সাদুন। বাদশা সাদুন, এই বাদশা সাদুন এর চরিত্র খুব খারাপ। এ সুন্দরী কোনো মহিলা দেখলে তাকে হরণ না করা পর্যন্ত, তার সঙ্গে তার মনের আশা পূর্ণ না করা পর্যন্ত তাকে ছাড়তো না। লোক লস্কর পাঠিয়ে তাদেরকে নিয়ে আসতো, জোর করে তাকে নিজের কাছে রেখে দিত। আম্মা জান হাজেরা যখন বাজারে ওই মেলাতে উপস্থিত, সাধনের চোখ পড়েছে আম্মা জানের দিকে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ওনার বিবাহ হয়নি বাবা। মিশরের বাজারে বাদশা সাদুন যখন তাকে দেখেছে, মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমাদের দেশে এত সুন্দরী একজন মহিলা থাকার পরও এতদিন তুমি আমার কাছে এনে দিলে না, তার কারণ কি? এতদিন আমি ভোগ করতে পারলাম না, কি ব্যাপার? যাও জলদি করে ওই হাজেরাকে আমার কাছে নিয়ে এসো, খোঁজ খবর রাখো কোথা থেকে এসেছে, কি নাম, কোথায় বাড়ি। মিল্লাত ইসলামিয়া আমার। বারবার যখন বাদশা সাদুন আম্মা জান হাজেরার দিকে তাকায়, উনি বুঝতে পেরেছেন। আম্মা জানকে ডেকে বলছেন, ও গো মা জননী, এখানে আমাদের নিরাপত্তা নাই, চলো না মা বাড়ি ফিরে যাই। মায়ের হাতটি ধরে হাজেরা বাড়িতে চলে আসেন। আম্মা জানকে বলেন, জননী আমার, আব্বা আমার নাই দুনিয়ার বুকে, যদি সাধনের দল বলেন লোক এসে রাতের বেলায় আমাকে উঠিয়ে নিয়ে যায়, আপনি তাদের থেকে আমাকে বাঁচিয়ে রাখতে পারবেন না, রক্ষা করতে পারবেন না। বরং আম্মা আপনি আমার জন্য দোয়া করুন, আমি হাজেরা বাড়ি থেকে অন্য কোথাও চলে যাব, কারণ আমার সতীত্বকে আমাকে বাঁচাতে হবে মা, আমি হাজেরার সতীত্ব নষ্ট হতে দেব না। মা জননী বলে, মা হাজেরা, তোমাকে আমি যেতে দেব না মা, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো, যেখানে তুমি যাবে সেখানে আমি যাব। হাজেরা ডাক দিয়ে বলেন, জননী আপনি বৃদ্ধা হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, কোথায় ছোটাছুটি করতে হবে, কোথাও পালাতে হবে, আপনি আমার সঙ্গে যেতে পারবেন না, বরং তো আপনি দোয়া করুন। আম্মা জান হাজেরা মায়ের কদম বুসি করে ঘর থেকে আল্লাহকে স্মরণ করে বেরিয়ে গেছে। মিল্লাত ইসলামিয়া আমার। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না চলে যান ঘর থেকে বাড়ি। এমন সময়তে সাধনের দল বলে লোক এসেছে বাড়ি। কুকুরের মতো চেঁচায় হাজেরা, হাজেরা করে চেঁচায়, খুঁজে পায় না হাজেরাকে। মাকে জিজ্ঞাসা করে, হাজেরা কোথায় গেছে? সঙ্গে সঙ্গে বলে, হাজেরা কোথায় গেছে বলতে পারবো না, ঘর থেকে বেরিয়ে গেছে এতটুকু জানি। মিল্লাত ইসলামিয়া আমার হাজেরাকে খুঁজে না পেয়ে মাকে ধরে টানতে টানতে তাকে নিয়ে চলে যায়। এই মিল্লাত ইসলামিয়া আমার হাজেরা জঙ্গলের ভিতরে আল্লাহকে স্মরণ করে থাকে, আল্লাহ তুমি আমায় সতীত্বকে হেফাজত করো। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে জঙ্গলের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন বাবা। মিশরের মধ্যে দেখা যায় সাধনের কাছে তার মন্ত্রী সহ কয়েকজন সিপাহী গিয়ে বলছেন, ও বাদশা জাহাপানা, হাজেরাকে খুঁজে পাইনি, তাই তার মাকে ধরে নিয়ে এসেছি। মাকে এনেছি মানে হাজেরা পালিয়ে থাকতে পারবে না, মায়ের টানে একদিন না একদিন দেখা দেবে। সাধুন বলছে, আমি তো হাজেরার মাকে চাইনি, চাই আমি হাজেরাকে।
তুমি যেমন করেই পারো হাজেরাকে ধরে নিয়ে আসো। যদি তুমি না আনো তোমার চাকরি থাকবে না। জাল ছেড়ে মাছ পালাতে পারে, পুকুর থেকে মাছ পালাতে পারে না, তোমার চাকরি থাকবে না। তোমার যদি আমাকে তুমি হাজেরা এনে না দাও। মিল্লাত ইসলামিয়া আমার সাধনের কথায় মন্ত্রী খাওয়া ঘুম নাই, দিন রাত একাকার করে খুঁজতে বেরিয়েছে সেনা সৈন্যনী। মিল্লাত ইসলামিয়া আমার হাজেরা পরের দিন সন্ধ্যার সময় বাড়িতে এসেছে, মা মা করে ডাকে, মাকে খুঁজে পায় না। মনে পড়েছে পাশে মায়ের একজন বান্ধবী, সে হলো খালা। আওয়াজ দিচ্ছে, গো মায়ের বান্ধবী খালা, খুলে দেবেন কি জানালা? আমি সেই হতভাগিনী হাজেরা। সঙ্গে সঙ্গে বাড়িয়ে এসে বলতেছে, হাজেরা পালিয়ে যাও মা, জোরে কথা বলা এখানে শোভনীয় হবে না মা। তোমাকে খুঁজে খুঁজে পাইনি সাধনীর লোক, তাই তোমাকে তোমার মাকে মারতে মারতে চুলের মুঠো ধরে টানতে টানতে নিয়ে গেছে। মরে গেছে না বেঁচে আছে বলতে পারবা না মা, তুমি জলদি করে পালিয়ে যাও, যে কোনো সময় সাধনের লোক এসে তোমায় ধরে নিয়ে যেতে পারে মা। হাজরাতে হাজেরা মাকে দেখতে পেলেন না, আবার বাড়ি থেকে চললেন নিজের সতীত্বকে বাঁচানোর জন্য। আমার আম্মা জানো খালা, শুনে নেন আপনারা, রাতের বেলা দিনের বেলা পৃথিবীর জমিনে রব্বে কারীমকে স্মরণ করে যে নিজের সতীত্বকে বাঁচাতে চায়, যে আল্লাহ পাক তাকে হেফাজত করে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মিল্লাত ইসলামিয়া হযরতে হাজেরা জঙ্গলে পাহাড়ে নিজেকে বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছেন। কয়েকদিন হয়ে গেল, হাজেরাকে খুঁজে পাওয়া যায় না। যখন হে বাবাজিরা আমার, হাজেরা গভীর জঙ্গলের ভিতরে রয়েছেন। এমনি সমাতে হঠাৎ সূর্যের জ্যোতি তার মুখে পড়েছে, মানুষের কোলাহল শোনা যায়। এমন সময় একজন তার মধ্য থেকে চোখ আপনার চিৎকার মেরে বলতেছে, ওই তো সেই হাজেরা। হাজেরা দেখে সামনে যদি আগাই সাধনের লোকজন আমায় ধরবে, পিছনে যদি যাই আছে নীলনদ, সেদিকেও আমার মরণ, এই দিকে আমার সতীত্ব আর থাকে না। কোন দিকে যাব আল্লাহ? আমি হাজেরা দুনিয়ার বুকে যদি মৃত্যুবরণ করি, তবু আমার সতীত্ব আমি নষ্ট হতে দেব না। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসমাইল জবিউল্লাহ আম্মা জান এখনো বিবাহ হয়নি, ইসমাইল নবী এখনো দুনিয়া আসেননি। তার চরিত্র এত সুন্দর, পৃথিবীর মা জননীরা শিক্ষা হাসিল করুন এ ঘটনা থেকে। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নীল নদের দিকে আপনার কিনা গিয়ে গেছেন, ছুট মেরেছেন, দৌড় লাগিয়েছেন। এমন সময় দেখে সাধনের লোক সাধনের কাছে নিজের সতীত্বকে নষ্ট না করিয়ে আমি যদি এই নীল নদে ঝাঁপ দিই, মৃত্যুবরণ করি, তবু আল্লাহ আমার ঠিক সুব্যবস্থা করবেন এবং আল্লাহ পাক আমায় হেফাজত করবে। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে স্মরণ করে নীল নদের উপরে ঝাঁপ দিয়ে পড়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম, সমুদ্রের ওই নীল নদীর পানিতে যত জীব আছে সকলকে আমার আল্লাহ টেলিফোন করে দেন, এই পানির জীবেরা খবরদার আমার হাজেরাকে যেন তোরা ক্ষতি করবি না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ঘোষণা, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ক্ষতি হয় না বাবা। ডুবে আর ওঠে, ডুবে আর ওঠে। সাধনের মন্ত্রী দেখে, সাধন বাদশার মন্ত্রী দেখে ডুবছে আর উঠছে, মরণের ভয় করে না। সমুদ্রের পানিতে নীল নদে ঝাঁপ দিয়েছে বাবা। কোথায় যাবে? সমুদ্রের পানি
পানির স্রোত যেদিকে নিশ্চিত ওই দিকে সে ভেসে ভেসে যাবে। মিল্লাত ইসলামিয়া আমার মন্ত্রী ওই আপনার পানির স্রোতের সঙ্গে চলতে লেগেছে ডাঙা দিয়ে, আর হাজেরা ডুবে ওঠে আর যায়। এমনি করে 17 দিন পর হাজেরাকে সমুদ্রের চরে বেহুশ হালাতে পানির মাছ ধরা জেলেদের আপনার জালে ধরা পড়ে গেছে। বেহুশ হালাতে যখন হাজেরাকে পেয়েছে, পাওয়ার পর সাধনের লোক আপনার কিনা পালকি সঙ্গে করে রেখেছে বাবা। সঙ্গে সঙ্গে হাজেরাকে ওই বেহুশ হালাতে পেয়ে পালকিতে করে সাধনের দরবারে নিয়ে চলে যায়। বেহুশ হয়ে পড়ে আছে, নিরালা কক্ষের ভিতরে বন্দি আছে বাবা। কয়েকজন দাসী দিয়েছে তার খেদমতের জন্য। অল্পক্ষণ পর হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের যখন হুঁশ ফিরেছে, হুঁশ ফিরে দেখে একটি নিরালা কক্ষ। জিজ্ঞাসা করে এটা কোন জায়গা? দাসীরা বলতেছে এটা হলো বাদশাহ সাধনের নিরালা কক্ষ। হাজিরা বলতেছে দাসীরা এখান থেকে কয়েকদিন আগে একজন মহিলা চুলের মুঠো ধরে মারতে মারতে টানতে টানতে নিয়ে এসেছে। ওই মহিলা বেঁচে আছে না মরে গেছে বলতে পারোনি। সঙ্গে সঙ্গে দাসীরা বলতেছে এতদিন বেঁচে ছিল, আজ সকালবেলা সে চিরবিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হাজেরা, হাজেরা মা তুমি জলদি করে তৈরি হও, বাদশা সাধন এখনই কক্ষের ভিতরে আসবে, তুমি গোসল করো, পরিষ্কার পরিচ্ছন্ন হও। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল তো করে নিলেন বাবা, সুন্দর পোশাক তাকে পরিয়ে দিয়েছে দাসীরা। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে অতি সুন্দরী, আরো আপনার রাজসিক পোশাক পরিধান করেছে। খেতে দেন। হাজেরা বলেন আমি এখানে খাবো না, সাধনের দরবারে খাবো না, না খেয়ে যদি মৃত্যুবরণ করি তবুও ভালো, সাধনের দরবারে খাবো না, না খেয়ে মৃত্যুবরণ করা ভালো। মিল্লাত ইসলামিয়া দীর্ঘক্ষণ সময় যায়। হঠাৎ সাধন তার নিরালা কক্ষের ভিতরে আগমন করবে খবর এলো। দাসীরা সব বাড়িয়ে গেছে, একাই হাজেরা ভিতরে। বাদশা সাধন ভিতরে প্রবেশ করে ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। হাজেরার দিকে তাকিয়ে বলে হাজেরা দেখছো সেই ঠিক মতো তোমাকে খুঁজে খুঁজে আমার দরবারে তোমাকে নিয়ে এসেছি। তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও, তুমি যাহা চাইবে তাই দেব, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। হযরতে হাজেরা বলে তাহা কখনো সম্ভব নয়, আমি জীবন দিতে পারি কিন্তু লম্পটের হাতে একজন সতীতা নারী তার জীবন বরবাদ করে দিতে পারে না, কখনো সম্ভব নয়। আই সাধন আপনি আল্লাহকে ভয় করুন। বাদশা সাধন বলে আমি কিছু বুঝি না, আমার মনের আশা তোমাকে পূর্ণ করতেই হবে। মিল্লাত ইসলামিয়া আম্মা জান হাজেরা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দিলেন, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াকে কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে বাদশা সাধন চোখে অন্ধ হয়ে গেছে। সাধন আর হাজেরাকে খুঁজে পায় না। আন্দাজে যদিও এদিকে ওদিক যায়, হাজেরা আর দিকে যায়, খুঁজেই পায় না। দীর্ঘক্ষণ গেল, সাধন দেখছে, চোখ যদি না থাকে তো বেকার, কিছুই দেখতে পাবো না। সাধন অন্ধ, চোখে দেখতে পায় না। মিল্লাত ইসলামিয়া আমার সাধন বুঝতে পেরেছে কখনো সম্ভব নয়, যদি হাজেরা আমাকে ক্ষমা না করে তাহলে আমি চোখ ফিরে পাবো না। নিজের ভুল বুঝতে পেরে আপনার সাধন বাদশাহ আম্মা জানের কাছে ক্ষমা প্রার্থী হলেন। আম্মা জান ক্ষমা করে দিলেন। বাদশা সাধন পুনরায় চোখ ফিরিয়ে পেয়েছে। চোখ যখন পেয়েছে, লোভ তো সামলাতেই পারে না, অতি সুন্দরী। মিল্লাত ইসলামিয়া আবার যখন তার প্রতি আক্রমণ করতে যায়, সঙ্গে সঙ্গে
আম্মা জান আবার আল্লাহ পাকের কাছে দোয়া করেন, মিল্লাত ইসলামিয়া আমার সে দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিলেন। এখন কবুল যখন দোয়া হয়ে গেল, আল্লাহ পাক হেফাজত করবেন বাবা। ওই নিরালা কক্ষের মধ্যে মাটি কোমর পর্যন্ত বাদশা সাধনকে তিমি মাছের মতো গিলে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা সাধন এ মাটির যে চাপ, এ যে একটা গরম ও চাপ ও সহ্য করতে পারেন, মনে হয় মরেই যাবে এখনই। যত রকম ভাষা ছিল সব ভাষায় সে কান্না শুরু করেছে। আম্মাজান হাজেরার কাছে ক্ষমা প্রার্থী হয়েছে যে আমি তোমার কোন রকম ভাবে আর আমি অত্যাচার করব না, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আম্মাজানের মনে দয়া মায়া হয়, উনি আবার আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন। আল্লাহ পাক ওই আযাব থেকে বাদশাহ সাদুনকে রেহাই দিয়েছে। বাদশাহ সাদুন বুঝতে পেরেছে ইনি হলেন নেককারিনী একজন মহিলা। ওনার জন্য জেলখানায় বন্দি করে নিরালা কক্ষে জেলখানার মধ্যে রেখে দিয়েছেন। নেককারিনীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তরফ থেকে হেফাজত করছেন, কিয়ামত অবধি করতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া। এদিকে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবাহ করা স্ত্রী আম্মাজান সারাকে নিয়ে যখন ওই মিশরে গিয়েছিলেন, মিশরে যাওয়ার পরে আম্মাজান সারার সঙ্গে বাদশা সাদুন একই আচার করেছে। দেখতে সুন্দরী, এনারও একই অবস্থা দেখা গেল। সেই বাদশাহ সাধন বুঝতে পেরেছে ইনিও নেককারিনী মহিলা, তো আমি আপনাদের ক্ষতি করব না, তবে আমি চাই আমারও দরবারে এইরকম একজন নেককারিনী মহিলা রয়েছে দীর্ঘদিন ধরে। আমি চাই আপনারা যেখানে যান আমার তো পক্ষ থেকে এই তোফাটা আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই তোফাটা গ্রহণ করে নিয়ে আসছেন। আর আম্মা সারা তো বিশাল খুশি হলেন। এই কারণে যা খুব ভালোই হলো, আমার তো দীর্ঘদিন সন্তানই হয় না, এই একজন পেয়েছি, একে আমি নিয়ে যাই। বোন হিসাবে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে শাম দেশে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। এখানে আনার পর এই শাম দেশে বিবাহ হয়েছিল আম্মাজান সারার কথায় যে আমার তো সন্তান হয় না, তুমি বিবাহ করো। বিবাহ করাজি, তবুও খুশি করার জন্য করলেন। বিবাহ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আম্মাজান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাকি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে আম্মাজানকে গর্ভবতী বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। গর্ভবতী যখন বানিয়েছেন তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক দিন যায়, রাত আসে, যখন দেখলেন এমন একটি সময় যে পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছেন যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? ইসমাঈল আলাইহিস সালাম। রব্বে কারীম তার ফেরেশতাগণ রব্বে কারীমকে বলছেন, আয় আল্লাহ, ইব্রাহিম আপনার ইবাদত এত করে কেন, আপনি ওকে সন্তান দিয়েছেন বলে। সন্তান দান করেছেন এজন্য বড় খুশি, এত ইবাদত করে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খুব খুশি সন্তান পেয়ে। 80 বছরে যদি বাপ হয় তো আনন্দের সীমা থাকে। মিল্লাত ইসলামিয়া। এমন সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ফেরেশতারা তোমরা যে চিন্তা ভাবনা করছো আমার বন্ধু আমারই থাকবে, আমি সন্তান দিয়েছি বলেই তা নয়, আমি যদি সন্তান নেই তাও আমার ইবাদতে ইব্রাহিম ত্রুটি করবে। যারা আমার তারা আমারই থাকবে, যারা আমার নয় তারা একটু মুসিবত পেলেই ওদের দলে চলে যাবে। ঠিক আছে, তোমাদের যখন এই আশা, দেখো আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার যে কতটা সে ভালোবাসে, আমি আল্লাহর রাজিতে যে কেমন রাজি থাকে চলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে খবর এলো। কি খবর? ও ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার দুধ পিপাসু বাচ্চা ইসমাঈল আর তার মাকে তুমি রেখে এসো।
কোথায়? মরুভূমি এলাকা। মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুশকিজায় পানি নিলেন, কিছু খেজুর নিলেন, আর বিবি আর বাচ্চাকে নিয়ে চললেন। আনন্দের সীমা তো এদিকে নেই যে আমার 80 বছর পরে বেটা জন্ম নিয়েছে। মিল্লাত ইসলামিয়া আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলকে নিয়ে চলেছে টুকটুক টুকটুক করে আপনার ঠিক মরুভূমি অঞ্চলে, যেখানে কোনো গাছ নাই, কোনো মানুষের আনাগোনা নাই, কোনো আপনার বাড়ি ঘর নাই, শুধু মরুভূমি এলাকা, বালু আর বালু। ওই জায়গাতে আপনার পৌঁছানোর পথ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নবী ফিরে আসবেন রেখে হঠাৎ আম্মা জান জিজ্ঞাসা করছেন, আমার স্বামী আপনি আমাদেরকে মরুভূমি অঞ্চলে রেখে যেন পিছপা হচ্ছেন, চলে যাবেন মন্তব্য করেছেন কেন? কি ব্যাপার? এই এলাকায় কি হবে? আমরা কিভাবে থাকবো? কোনো তো মানুষজন নাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথা বলেছিলেন, আল্লাহ পাকের হুকুমে। সঙ্গে সঙ্গে বিবি এত নেককারিনী যে আল্লাহ এত বিপদ থেকে আমাকে হেফাজত করেছে, এই মরুভূমি ময়দানে সেই আল্লাহ হেফাজত করবে। আমাদের ঘরের মায়েরা হলে কি বলতো, এই কেউ নেই, আমি কেমন করে থাকবো, মরে যাবো, এ হবো তা হবো। কিন্তু এত বড় আল্লাহর প্রতি তার বিশ্বাস, ভরসা যে আল্লাহ পাকই হেফাজত করবে। মিল্লাত ইসলামিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পিছন ফিরে তাকাচ্ছেন না, যেন বেটার মায়া আমাকে ধরে না বসে। আয় আল্লাহ, 80 বছর পর আপনি আমাকে বেটা দান করেছেন, ওই বেটার মায়া যেন আমাকে ধরে না বসে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সম্মুখ দিকে এগিয়ে চলেছেন। যেতে 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 বহু দূরে যাইয়া আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ গো, আমি আমার বেটা, আমি আমার স্ত্রী মরুভূমি ময়দানে বৃক্ষহীন, ঘরবাড়িহীন, মানুষহীন, শূন্য মরুভূমি ময়দানে রেখে যাই। আল্লাহ গো, এই জায়গাটা একদিন আপনি লোকালয়ে গাছগাছালিতে ভরপুর করে দেবেন, যেন কোনো জিনিসের অভাব সারা জীবন না হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রব্বে কারীমের দরবারে কবুল হয়ে গেল। হে বাবাজি, আজ আপনি যান দেখবেন সাফা আর মারওয়ার পাশে হযরতে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে জায়গায় বেটা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আসেন বাবা, ওই জায়গাতে পৃথিবীর কোথাও যদি কিছু না পাওয়া যায়, সমস্ত রকমের ফল ফুল, সমস্ত রকমের খাদ্য সেই জায়গাতে 12 মাস পাওয়া যায়। এটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। এখন যেমন দেখেন, এখন যেটা অসময়, সেই অসময়ের ফল এখন পাওয়া যাবে। এই আম শেষের পর কাঁঠাল আম এখনো তো পাওয়া যায়, কিন্তু এখান থেকে আর 2-4 মাস 2-3 মাস পরে আর ওই জায়গাটা এমন 12 মাসের জন্য কোনো ফল অভাব হয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমন দোয়া কবুল করলেন, ওই মাটি, ওই মরুভূমি ময়দানে 12 মাস সব রকমের ফল ফুল, সব রকমের জিনিস তৈরি হয়। জোরে বলেন। মিল্লাত ইসলামিয়া আমার আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা না বেটা ইসমাইলকে নিয়ে আসেন। দিন যায় রাত আছে, খেজুর ফুরিয়ে গেল, মুশকিজার পানি ফুরিয়ে গেল। বেটা ইসমাইলের ক্ষুধা পিপাসিত, নিজে মা হাজেরা আম্মা জান তিনিও ক্ষুধার্ত হয়ে আছেন, পেটে খাবার নাই। এমনকি বেটা ইসমাইলের দিকে তাকায়, সেও পর্যন্ত আপনার পিপাসায় ক্ষুধার জ্বালায় ছটপট করতেছে। বাবা খাবার শেষ হয়ে গেছে। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের উপরে উঠেছেন। এক পাহাড়ের নাম সাফা। ওই পাহাড়ের উপরে উঠেছেন যখন,
দেখতেছেন সাফা পাহাড়ে উঠে মারোয়া পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখতেছেন মারোয়া পাহাড়টা, এই মারোয়া পাহাড়টার উপরে রৌদ্রের কিরণ পড়ে ঝিলমিল ঝিলমিল করতেছে, মনে হচ্ছে পানি যেন ঢেউ খেলতেছে। বাবা হযরতে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সাফা পাহাড় থেকে নেমেছেন, আবার মারোয়ার দিকে যাচ্ছে। আব্বাজি আমার এই সাফা থেকে নিচে নামা আর মারোয়ার দিকে ওঠা এই জায়গাটা হলো ডিপ নিচে। আব্বাজি আমার হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার নিচে নেমেছেন খুব দ্রুত গতিতে উপরের দিকে উঠতেছেন, না জানি আমার বেটা ইসমাইল একাকি রেখেছি, কি অবস্থায় মরে গেছে না বেঁচে আছে ঠিক নাই। আল্লাহ পাকের কাছে শুধু কান্নাকাটি করেন, দোয়া করেন আল্লাহ হেফাজত করুন। মারোয়া পাহাড়ে গিয়েছেন, মারোয়া পাহাড়ে গিয়ে দেখেন আপনার কিনা পানি নাই, শুধু পাথর আর পাথর। আবার সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন সাফা পাহাড়টা রৌদ্রের কিরণে সূর্যের কিরণে ঝিলমিল ঝিলমিল পানি ঢেউ খেলা মতো মনে হয়। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মারোয়া পাহাড় থেকে আবার নিচে নেমেছে, নেমে আপনার সাফা পাহাড়ের দিকে যাবে। এক নয়, দুই নয়, তিন নয়, সাতবার হযরতে আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া করেছেন। আজও পর্যন্ত পৃথিবীর মানুষ যারা হজ করতে যায় আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সুন্নাত এই নিয়মটা পালন করতে হয়। কিন্তু আম্মা জান ছুটেছেন বেটা ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাবেন বলে, আর আমাদের এই সব হাজী সাহেবরা পৃথিবীর হাজী সাহেবা ও হাজী সাহেব আম্মা জান ও আব্বা জান যারা যাচ্ছেন তারা ছুটতেছেন কেন? আম্মা জান ছুটেছেন বেটার জন্য, আল্লাহ পাকের বড় ভালো লেগে গেল। যারা পৃথিবীতে এইখানে আসবে প্রত্যেকে আম্মা জান হাজেরার ওই নিয়মটা পালন করবে, কারণ আম্মা জানের এই ছোটাছুটিটা কিয়ামত অবধি তাজা তরু তাজা থাকবে। লোকে জানবে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও জাতির মাতা আম্মা জান হাজেরার ছোটাছুটিকে আমি আল্লাহ কিয়ামত অবধি জারি করে দিলাম। আপনি কোন জায়গাটা দেখছেন? কাবায় যান, মক্কায় যান, হজে যান, যাহা কিছু আছে কোনো না কারো কোনো না কোনো ব্যক্তি নমুনা কেউ করেছেন, তুমি ওটা কর। মিল্লাত ইসলামিয়া অনেকে বলে আমরা তাকলিদ করব না, কারো অনুসরণ করব না। তো হজ করতে গেলে সবই তো অনুসরণ। আম্মা জান ছুটেছেন, তুমি ছোট, তুমি কিসের জন্য ছুটছো? তুমি তো পানির জন্য ছুটছো না, তুমি আম্মা জান হাজেরাকে অনুসরণ করছো, তাকলিদ করছো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তাই তো বলি তাকলিদ করো। অনেকে বলে তাকলিদ করব না, তাকলিদ না করলে তোমার হজই হবে না। মিল্লাত ইসলামিয়া শুধু এতটুকুই নয়, আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 চক্কর যখন পূর্ণ হলো, হঠাৎ যেন দেখতেছে একটি কাক বসতেছে। আম্মা জান ছুটে এসেছে বেটা ইসমাইল আলাইহিস সালামের কাছে, এসে দেখতেছে হযরত ইসমাইল আলাইহিস সালামের গোয়ালির নিচ থেকে পানি আপনার যেন মাটির বালুর নিচ থেকে পানি উবলে উঠতেছে, টকবক টকবক করে ফুটে উঠতেছে। পানি যখন উঠতেছে আর পাখি আপনার মুখ দিতেছে, হযরতে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত মনে খুশি হয়ে আপনার সঙ্গে সঙ্গে পাথর নিলেন আর বললেন জাম 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 জাম, 4টি পাথর দিলেন। জাম জাম মানে রুক রুক, আপ মানে পানি, তাই বলা হলো আবে জমজম, রুকা হুয়া পানি, ঠেহরানো পানি, বন্ধ করা পানি। কিতাবের মধ্যে আসে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন যদি পাথর দিয়ে 4টি কোণা আটকে না দিতেন, ওই পানি তামাম পৃথিবীর মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত। হযরত ইসমাইল আলাইহিস সালামের
গোড়ালির নিচে দিয়ে রব্বে কারিম পানি বার করে দিলেন, যার নাম হলো আবে জমজম। দিন যায় রাত আসে, এখন স্বামী এই যে দীর্ঘদিন বেটা আর স্ত্রীকে রেখে আসলেন বলে স্বামীর প্রতি ভক্তি কম তা নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, আহারে হঠাৎ এইখানে এই মরুভূমি জায়গাতে যারা ব্যবসায়িক তারা ওখানে আসতেন, প্রথম তারা পানি দেখে রুকে দেয়। তারা এই দেশ থেকে বিদেশ, বিদেশ থেকে আর এক দেশ এরকম সফর করেন, যেখানে পানি পান সেখানে তারা রুকে যান। আম্মা জান হাজেরাকে পেয়ে তারা জিজ্ঞাসা করছেন যে মা, আমরা তো কাফেলা, তা আমরা চাই যে এইখানে আমরা বসত বাড়ি করতে থাকতে, আপনি কি ইজাজত দিবেন? আম্মা জান হাজেরা বললেন কোনো অসুবিধা নেই, আপনারা থাকতে পারেন। এই শুরু হয়ে গেল বসত বস্তি, হতে 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 আজ এত সুন্দর মরুভূমি জায়গা, আপনি না গেলে বুঝতে পারবেন না যে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কেমন কবুল করেছেন। বাপজি আমার, এখন ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন, আম্মা জান দেখতে পেয়েছেন স্বামী আসছেন, ঘর থেকে বেরিয়ে একটি পাত্রে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। স্বামীর খেদমত করা স্ত্রীর কর্তব্য। আম্মা জান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলেন, আসার পর একটি পাথরে পা রেখেছিলেন, সেই পাথরে পা রেখে আম্মা জান নিজের পানি ঢেলে তার স্বামীর পা দুটি কি ধুইয়ে দিলেন, আর নিজের মাথার কেশ দিয়ে চুল দিয়ে স্বামীকে মুছিয়ে দিয়ে বরণ করে ঘরের ভিতরে নিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর মায়া মোহাব্বত। দিন যায় রাত আসে বাবা, বহু ঘটনা। আসুন হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আম্মা জান হাজেরাকে নিয়ে উনি আসেন। ফিরে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, স্বপ্ন এক এক করে তিন তিন দিন, বহু কথা। উটো কুরবানি করা হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন তোমার জানের প্রিয় জিনিস আমি আল্লাহর রাহে কুরবানি করব। জানের প্রিয় কি? মিল্লাত ইসলামিয়া আমার উট কুরবানি হলো। আবার স্বপ্ন দেখছেন, আর নবীগণের স্বপ্ন নবুয়াতের 40 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু নবীগণের স্বপ্ন মিথ্যা নয়। আর নবীগণের স্বপ্ন হলো ওহী, আল্লাহ পাকের তরফ থেকে ওহী হওয়া, আর এটা সত্য বলে দালাইলের মধ্যে প্রমাণ পাওয়া যায়। যদি বলুন সুবহানাল্লাহ। বাবাজি, ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন আমার জানের প্রিয় বলতে তো আর কিছু নেই, একমাত্র আমার বেটা ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে রব্বে কারীমের অর্ডার অনুযায়ী কুরবানি করতে হবে আমায়। আম্মা জান হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বেটাকে ভালোবাসেন, ইব্রাহিম নবীও মোহাব্বত করেন। হঠাৎ বিবিকে বলছেন, বিবি গো আমার ইসমাইলকে রেডি করে দাও, নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমি বহুত বড় এক বন্ধুর সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। বহুত বড় বন্ধু। হযরতে আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে গুছিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়েছেন, রশি নিয়েছেন, আব্বাজি আমার সব লুকিয়ে নিয়ে চলেছেন। যেতে 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 বহু দূরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন, এমন সময়তে আপনার কিনা বোঝা যায়, বলা হয় তাফসীর বাবা সূরা আস-সাফফাতের 100 থেকে 8 নম্বর আয়াত, 108 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন। সঙ্গে সঙ্গে আপনার ইবলিস দেখলো ইব্রাহিম নবী তো নিয়ে যায় বেটা ইসমাইলকে কুরবানি করার জন্য।
এই জন্য প্রথমে এসেছে মায়ের কাছে, কারণ মায়ের মনে সন্তানের প্রতি অনেক মায়া, সন্তানের জন্য মা জীবন দিতে পারে। যদি মাকে একবার বাধা দেওয়া যায় তাহলে হাত ইব্রাহিম নবী নিয়ে যেতে পারবেন না। সঙ্গে সঙ্গে ধোকা দিচ্ছে বাবা। রাস্তায় বেরিয়েছেন নবী ইব্রাহিম, এদিকে হযরত আম্মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বড় একটা লম্বা জামা দরবেশ সেজে মানুষের রূপে ইবলিস এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলছে, ওগো আম্মা হাজরা, আপনি জানেন আপনার স্বামী তার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ জানি, ও আমাকে তো বলেছেন উনি বহুত বড় বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাবে, বন্ধুর কাছে নিয়ে গেছে। না, ভুল বলেছে, সে তার বেটাকে জবাই করতে নিয়ে গেছে। বাপ কখনো বেটা জবাই করে নাকি? তুমি কেমন কথা বলতেছো? বলে আমার কথা বিশ্বাস হচ্ছে না। স্বপ্নে নাকি ইব্রাহিম নবী দেখেছেন তার বেটাকে কুরবানি করতে, এটা নাকি আল্লাহ পাক তাকে কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বুঝেছি তুই শয়তান। এই ইবলিস শুনে লে, আমি হাজেরা বলতেছি আমার বেটা ইসমাইলকে যদি আল্লাহ পাক কুরবানির অর্ডার দিয়ে থাকেন, আমি হাজেরা বলতেছি একটা কেন এমন ইসমাইল জন্ম নেবে শত শত, আমি হাজেরা আল্লাহ রাস্তায় কুরবানি করতে দ্বিধা করব না। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে ইমামে রব্বানি, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি। বোঝা যায় হযরত ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজন নবী চলেছেন। মাকে তো পারলেন না শয়তান আটকাতে, এবার চলেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল, তুমি জানো তোমাকে তোমার পিতা কোথায় নিয়ে যায়? আমি তো আমার আব্বার সঙ্গে বেড়াতে যাচ্ছি, খুব সুন্দর জায়গায় আমাকে আব্বা নিয়ে যাবে বলেছেন তার বন্ধুর কাছে। তোমাকে তোমার আব্বা নিয়ে যাচ্ছে জবাই করবে বলে, ছুরি নিয়েছে, রশি নিয়েছে, জানো? আরে বাপ কখনো বেটা জবাই করে এমন কোন নজির আছে নাকি দুনিয়ায়? ইসমাইল নবী বলছেন। তখন বলছে, হ্যাঁ, এটা নাকি তোমার পিতা স্বপ্ন দেখেছে, আল্লাহ নাকি হুকুম করেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মারদুর শয়তান মারদুর হক। আমি ইসমাইল আলাইহিস সালাম, আমাকে কুরবানি করার যদি আল্লাহ পাক অর্ডার দিয়ে থাকেন, আমি ইসমাইল এক নয় বারবার বারবার আল্লাহ রাস্তায় কুরবানি হতে তৈরি আছি। সুন্দর কথা, মিল্লাত ইসলামী আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা নিয়ে যেতে যেতে যখন ইসমাইল আলাইহিস সালাম শয়তানের ধোকায় এলেন না, তখন এবার চলেছে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী, কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার বেটা ইসমাইলকে নিয়ে যাই কুরবানি করার জন্য, আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। ইবলিস শয়তান বলে, ওগো ইব্রাহিম, তুমি স্বপ্নে দেখেছো, ওটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন ছিল। সে স্বপ্নে তোমাকে এসে বলেছে আমি তোমার রব বলতেছি, আসলে সে শয়তানি স্বপ্ন। এই স্বপ্ন কখনো সত্য নয়, বাপ কখনো বেটা কুরবানি করে না। ইব্রাহিম, আপনি এই কাজ করবেন না, এটা খুব ভুল কথা, খবরদার কাজে আপনি আগাবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন মারদুদ শয়তান, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা ইউসুফ 12 পারার মধ্যে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় প্রকাশ্য শত্রু মানুষের হলো ইবলিস শয়তান, ঠিক কিনা বলে? এ শয়তান শুধু ওখানে নয়, সব সময় মানুষকে ধোঁকা দেয়।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, পাথর মারলেন। বাবাজি আমার, এক জায়গায় নয়, এমন করে 7টি পাথর মারা হয়েছে। বড় শয়তান, ছোট বাবা আমার, মেজ শয়তান, ছোট শয়তান, এমনি করে 3 জায়গায় পাথর মারা হয়েছে। আজও পর্যন্ত হাজী সাহেবানরা পাথর মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দা বান্দি, আমার বন্ধুরা, ইবলিসকে পাথর মেরেছে। আজ তোরা যা, তোরাও পাথর মার। ওখানে কি ইবলিস দাঁড়িয়ে আছে নাকি? ওই জায়গাটা নিশানা করে দেওয়া হয়েছে, ওইখানে মারলে শয়তানকে মারা হয়। এটাও তাকলিদ, পাথর মারা এটাও তাকলিদ। তাহলে বোঝা গেল তাকলিদ করবেন না কেন, অনুসরণ করবেন না কেন? অনুসরণ না করলে তো আল্লাহর ইবাদতই হবে। এই পাথর মারাটাও ইবাদত, সাফা মারোয়া সাই করাটাও ইবাদত। জোরে কোন সুবহান। মিল্লাত ইসলাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার নিয়ে গেলেন ঠিক মিনাতে। হে বাবাজি আমার, মিনার ময়দানে এবার বেটা ইসমাইলকে ডাক দিয়েছেন, বাবা আমি স্বপ্ন দেখছি আমি তোমার গলায় ছুরি চালাই। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বেটা ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজি আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন আপনি সত্য করুন, পূর্ণ করুন। আমি ইসমাইলের পক্ষ থেকে কোনো দ্বিধাও থাকবে না। আব্বাজি আমার লম্বা ঘটনা, সংক্ষিপ্ত সময়। আব্বা আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, ইতি করব। সোনামানিক আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বেটা ইসমাইলকে বললেন, তাহলে বাবা তুমি কি রেডি? বেটা বলেন, আব্বা আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। মিল্লাত ইসলাম ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বলেছিলেন, আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমি কোনো অসুবিধা হবে না। আব্বা আমার, আমি আপনাকে ওসিয়াত করি আব্বা, 1 নাম্বার আমি আপনার বেটা, আমার প্রতি আপনার মায়া, এই মায়া যাতে না লাগে, ছুরি চালাতে যাতে আপনার দ্বিধা কষ্ট না হয়, মায়া না আসে। আপনি আপনার চোখে পটি বেঁধে নেবেন, কারণ আমার মুখ দেখলে হয়তো আপনার মায়া লাগতে পারে। আয় আমার আব্বা গো, আমার হাতে পায়ে আপনি বাড়ি দিয়ে দিবেন। কেন? যখন আপনি ছুরি চালাবেন আব্বা গো, আমি ইসমাইল হয়তো ছটফট করব, আর আমার পা, আমার হাত, আমার পা যদি আপনার গায়ে লেগে যায়, আল্লাহর দরবারে জবাবদিহি করা যাবে না। কত আদব ছিল হযরত ইসমাইল আলাইহিস সালামের ভিতরে। বাবা তিনি তার আব্বা জানকে বলছেন, আব্বা আমার হাত পা ছিনুতে যদি আপনার গায়ে লেগে যায় আমার বড় পাপ হবে, আল্লাহ আমাকে মাফ করবেন না। আয় নবী আমার আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বরে আমার এই জামাটা রক্ত মাখানো আমার আম্মা জানকে পৌঁছিয়ে দিবেন। সোনামানিক আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে শুনলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আমায় আপনি মুখ মাটির দিকে করে পিঠের দিক থেকে আপনি, এই গলার দিক থেকে আপনি কাটান। আব্বা আমার এমন সময়তে কাটতে যায় কিন্তু কাটে না। একের পর এক চেষ্টা করেছেন কয়েকবার, কোনো মতেই কোনো কাজ হয় না। হযরত ইসমাইল বলেন, আব্বা আপনার হয়তো মায়া লাগতেছে, ভালো করে বাঁধুন, উল্টা দিক থেকে যদি না হয় সোজা করে নেন আব্বা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কিনা আবার ছুরি চালাতে লাগলেন। সোনামানিক ওগো আমার বাবা জেরা, একবার নয় কয়েকবার যখন ছুরি চালাই, এই ছুরি আপনার ধার এত তেজ করেছে যে কোনো ধারে ত্রুটি নাই। পাথরে লাগলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাশে বর্ণনায় বিভিন্ন তাফসীরকারগণ লিখেছেন, কে বলেছেন পাশে ছিল একটি লকড়ি, লকড়িতে আগে সেটাও কেটে যায়, পাথরে লাগে পাথর কেটে যায় বাবা, কিন্তু নরম
নরম গলা ইসমাইলের ছুরি কাটতে পারছে না, এজন্য লেখা হয় দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যা, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের মধ্যে ফেলে তাহার ভাইরা, অন্ধকারে কে বাতারে দিয়েছিল পাহারা। ইউসুফকে বাদশা করে জুলাইখাকে করলে দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবানি করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে রহিতে। ছুরিকে তুমি করো মানা, ছুরিকে তুমি করো মানা, ইসমাইলের কাটিতে গর্দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জোরে কোন সুবহানাল্লাহ। ওপরে নবী, নিচে শুয়ে তিনিও নবী। ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না কেন? ইসমাইল নবীর কাছে আমাদের নবীর নূর মোবারক রয়েছে। ওপরে ছুরি চালাচ্ছেন তিনি একজন নবী, নিচে যিনি গলা কাটানোর জন্য তৈরি তিনি একজন নবী। শুধু নবী নয়, ওই নবীর কাছে আবার